আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, এবার মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন। এই রাষ্ট্রটার নাম দিলেন মাদিনা, যার আগের নাম ছিল ইয়াসরিব। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে বলেন না সাল্লাল্লাহু। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন একজন হুজুর। কথা বলেন ঠিক। আমাদের দুনিয়ার জমিনে আমাদের রাহবার, আমাদের কামলিওয়ালা, আমাদের আদর্শ যে নবী দুনিয়ার জমিন ইসলামের প্রবর্তক, সেই নবী মদিনায় এসে একটা রাষ্ট্র গঠন করার পরে তিনি হলেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আর বাংলাদেশের কিছু মাজাখোর, কিছু মদখোর, কিছু নাস্তিকের বাচ্চারা বলে থাকে হুজুররা আবার রাজনীতি করবে কেন? কথা ঠিক বলে মোল্লাপুর মসজিদ পর্যন্ত হুজুরের দরকার কেউ রাজনীতি করে, ওরা খালি পরের বাড়ি মিলাদ পড়াবে, খাবে, টাইম মতন যায় নামাজ পড়াবে। কথা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার সবার আগে অধিকার হলো হুজুরদের, আলেমদের। চিল্লায় বলেন ঠিক কি না? কেন বললাম এই কথা? এবার হাদিসের রেফারেন্স নেন। আল্লাহ রাসূল প্রধানমন্ত্রী, তার সূত্র অনুযায়ী এই জমিনে এখন সবার আগে প্রধানমন্ত্রী হওয়ার অধিকার আছে আলেমরা। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা যখন থাকবে না, তাবেঈনগণ থাকবে না, তাবেঈনগণ থাকবে না, আম্মায়ে মুস্তাহিদিনগণ থাকবে না, ওই সময় কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত যারা আমার দ্বীনকে মানুষের কাছে পৌঁছায় দেবে, আমার রূহানী সন্তান, আমার একমাত্র ওয়ারিস, আল্লাহ রাসূল বলছেন তারা হলো নায়েবে নবী। আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কথাটা আমি আলী মুর্তজা মনে হয় বানালাম। আল্লাহ রাসূল বলছেন তারাই নায়েবে নবী, তারাই আমার ওয়ারিস। দুনিয়ার জমিনে যে নবী প্রধানমন্ত্রী হয় আর তার ওয়ারিসরা রাজনীতি করতে পারবে না, এই রকম ফালতু বক্তব্য আপনি পাইলেন কোন জায়গায়? ভালো করে শুনেন, আল্লাহ রাসূল এই জন্য আলেমদের ব্যাপারে বলছেন যাতে মানুষ আলেম হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণী, আল্লাহ রাসূল বলছেন কোন আলিমান, যদি সম্ভব হয় তুই নিজে আলেম হ। কথা বলেন যেহেতু আলেমরা আমার রূহানী সন্তান, আমার ওয়ারিস, যদি তোমার জীবনে সম্ভব হয় কোন আলিমান তুমি নিজে আলেম হও। এটা যদি তোমার সম্ভব না হয় আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয় আও মুত্তাবিয়ান, আলেমকে অনুসরণ করো। এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এই চারটা কথা বলে নবী আমার চুপ করে বসলেন। এবার আল্লাহ রাসূল কিছুক্ষণ অপেক্ষা করার পরে 5টা আঙ্গুল তুলে বললেন সাহাবীরা রে, এই 5 নম্বরটা হয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 5 নম্বরটা কি? আল্লাহ রাসূল বলছেন হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমকে অনুসরণ করো, না হলে আলেমকে ভালোবাসো। তবে বাবারা 5 নম্বর হয় না, আলেম বিদ্বেষী হয় না, আলেমদেরকে টিটকারি মেরো না, আলেমদের হিংসা করো না, আলেমদের গালমন্দ করো না, আলেমদের দুনিয়ার জমিনে ধরে ধরে জেলখানায় দিও না, বিনা অপরাধে হাতের মধ্যে হাত করা লাগাও না, দুনিয়ার জমিনে হেলমেট পরে আঘাত করায় দাঁড় করায় না, আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝোলায় না। যারা এই কাজগুলি করবে আমি নবী বললাম তারা লানত প্রাপ্ত, তারা লানত প্রাপ্ত, তারা লানত প্রাপ্ত। ধরে বলি ঠিক কিনা? আমার তো মনে হয় এই হাদিসটা বাংলাদেশের জন্য একেবারে ডাইরেক্ট খাবে খাপ মুনতাজের বাবা। কথা বলে না আমার বাজানরা লক্ষ্য করেন, 10,000 টাকা দিয়ে একটা বালিশ তুলেছে, তারপরে আল্লাহ কিন্তু অ্যাকশন নেন নাই, খাচ্ছিস খা। কথা বলে না? এরপরে খাটের তল থেকে সয়াবিন তেল বাড়ায়, আল্লাহ বলতেছেন সামলাইছিস সামলা। কথা কোন ঠিক না? আল্লাহ তখন অ্যাকশন নেন নাই। কিন্তু আল্লাহ দেখলেন দুনিয়ার জমিনে 50 বছর তিনি কোরআনের তাফসীর করলেন, হাজার হাজার মানুষ যার হাতে বায়াত গ্রহণ করে হিন্দু থেকে মুসলমান হয়েছে, বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে। এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই মানুষটাকে বিনা অপরাধে দীর্ঘ 13টা বছর যখন জেলখানার মধ্যে রাখা হলো, আল্লাহ তখন অ্যাকশন নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে দুনিয়ার জমিনে বের করার পরে আমরা দেখতে পেয়েছি যার সুন্দর হাসি, মুক্ত নয়নে দুনিয়ার জমিনে উনি হেসেছেন। কিন্তু সন্ধ্যার সময় যখন তার মৃত্যুর ঘোষণা হলো, দেখা গেল তাকে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এই ব্যক্তিটা কোরআনের বাকি সারা জীবন তিনি কামনা করেছেন, আশা করেছেন আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও। আমরা সেটাই জানি তিনি দুনিয়ার জমিনে শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করুক। যারা বলি না আমিন। আল্লামা সাইদি তুমি মরণি
নমনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি। বলেন শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বললেন দুনিয়ার জমিনে আমি ধরি 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 না, কিন্তু ধরলে আর আল্লাহ পাক বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড়ই কঠিন, আমি ধরলে দুনিয়ার জমিনে শেকড় শুদ্ধ প্রায় ভেলি। কথা বলেন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন, এই কোরআনের পাখিকে 2023 সালের 15ই আগস্ট শহীদ করা হলো। এই দুনিয়া থেকে আমরা বড় একটা নিয়ামতকে হারালাম, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ দুনিয়ার জমিনে আপনারা টাকা কামালেন, ট্রেন খাইলেন, পদ্মা খাইলেন, সেতু খাইলেন, আল্লাহ তখনও ধরে নাই। কিন্তু এই আল্লাহর আলেমদের জন্য, নাইবে নবীদের সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ বরদাস্ত করলেন না, লানত এবং গজব দিয়ে এমন ভাবে টাইট করলেন, বেশি দেরি লাগলো না। এই কোরআনের পাখি মারা গেলেন 2023 সালে 15ই আগস্ট। আল্লাহ পাক পরের বছর এই 2024 5ই আগস্টে 17 কোটি মুসলমানের তাওহীদি জনতার তাকবীরের ধ্বনিতে গাছের গোড়া নাড়া দিয়েছে, মামুবাড়ি দিল্লি গিয়ে বলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন 5টা কাজের 4টা হও, বরকত পাবে। 5 নম্বর হয়ে না আলেম বিদ্বেষী হয়ে না। কিছু কিছু লোকে আলেমদের প্রতি এলার্জি, কি জন্য আমার বুঝি আসে না। হুজুর যদি জোরে যায় ওর কথা বানায় থাকে, দেখ মোল্লা মনে হয় দাওয়াত পাইছে কোন জায়গায়, দেখ কি জোরে হাঁটে, কথা বলে না। আবার যদি কোনো কারণবশত বেতন পায় নাই 6 মাসের, তো মন মেজাজ খারাপ আস্তে আস্তে যাচ্ছে। এখন ও দোকান থেকে বলতেছে কার বাড়ি যে সব বোনাস করছে, তাই ঘাটতি পাচ্ছিছে। কথা কান ঠিক না? মন্তব্য আছে না নাই? এই জন্য আমার বাদানরা লক্ষ্য করেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথাটা আমরা বলে থাকি, কথাটা সঠিক নয়। কথা বলেন, মোল্লার দৌড়ই হলো সংসদ পর্যন্ত, এটা নবীর সিলসিলা। কথা বলেন ঠিক কিনা? মোল্লার দৌড় যে মসজিদ পর্যন্ত না, এটা বলতে গেলে আমার একটা গল্প শোনাতে হবে, শুনবেন আপনারা? তবে এটা সাধারণ কোনো গল্প নেই, গল্পের মধ্যে শিক্ষা আছে, মনোযোগ সহকারে শোনা লাগে, এদিক ওদিক তাকান যাবে না। শোনেন, এক রাজা বলতেছে আমাকে যদি কেউ নতুন গল্প শোনাতে পারে আমি তার অর্ধেক রাজ্য দিয়ে দেবো। এখন উজির বলতেছে জাহাবান আপনার মাথায় ভেলু টেলু কিচ্ছু নাই, আপনি দুনিয়ার জমিনে এই কাম করলে কিন্তু রাজ্য হারান লাগবে। কয় কে? তো বলতেছে যে সেই নতুন গল্প শোনাবে আর আপনার অর্ধেক রাজ্য কেড়ে নেবে। এখন এই রাজা বলতেছে এই জন্যই তো তুই উজির আর আমি রাজা। কয় বুঝলাম না ব্যাপারটা। করে গাধা শুন, আমার নতুন গল্প শোনার ইচ্ছা যাচ্ছে, আমি শুনবো, শুনে যাতে রাজ্য দেওয়া না লাগে, শেষকালে বলবো এই যা গল্প বলে তো আমি জানি, কি চিন্তা চিন্তা করতে না, শুনবে মজা নেবে, কিন্তু শেষে বলবে এ তো আমি জানি, তাহলে তার রাজ্য দেওয়া লাগতেছে না। এটা সিদ্ধান্ত হওয়ার পর বলে সার্কুলার পর চারিদিকে অ্যানাউন্স করা হলো, আপনাদের এই পূর্ব সাইকুলায় এমন কিছু ব্যক্তি আছে না যারা শাসতলে বসলে ওর গল্পের ছোটে আর কেউ কথা কথি পারে না, আছে না নাই? তো মনে করেন এইরকম 5-6 জন গল্পবিদ চলে গেছে রাজার কাছে। এখন গল্প বলতেছে, যে গল্প নিজের স্ত্রীর কাছে সন্তানের কাছেও বলে নাই, এই গল্প রাজারে শোনায়। রাজার তো বুদ্ধি আটাই আছে, আগে গল্প টল্প শুনে বলে দূর বাবু কি গল্প, তো আমি জানি, মেজাজটা কিরকম খারাপ হয়। এখন 5 জন শুনে চলে আসতেছে, মন খারাপ, মন খারাপ না, রাজ্য অর্ধেক পাই নাই, রাখতে রাখতে বাড়ির দিকে আসতেছে, রাস্তায় ওই যে মোল্লা আব্দুল ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলতে চাচা কই গেছিলেন গো বাবু? তো বলতেছে আর কইও না বাপ, রাজার দরবারে গেছিলাম নতুন গল্প শোনাইতে, এই রাজা এত কাজী আমার জানা ছিল না, এই গল্প বাড়ির কারোর কাছে বললাম না, রাজার কাছে বললাম, রাজা কই জানি। এখন ইমাম সাহেব বলতে আচ্ছা বলেন তো গল্প শোনাতে পারলে হবেটা কি? বলে তুমি জানো না? কয় না তো। কয় অর্ধেক রাজ্য পাওয়া যাবে রাজাকে নতুন গল্প শোনাতে পারলে। ইমাম বলতেছে ও চাচা, আমি ইমাম সাহেব যদি যাই এক তুরিতে রাজার অর্ধেক রাজ্য কারে নিতে পারি, জোরে কর না সুবহানাল্লাহ। এখন এই 5 জনের হয়ে গেছে রাগ। এই এলাকার পূর্ব সাইকুলার সবচেয়ে বড় গল্পবিদ আমরা, আর মোল্লার মসজিদ পর্যন্ত মোল্লা আমার চাই বেশি জ্ঞানী হয়ে গেছে, ধর ব্যাটারে 5 জন ধরে মাথায় সন্ধি করে রাজার কাছে। এখন রাজা আমি ইমাম সাহেবকে দেখে বলতেছে হুজুর আপনিও অপমান হওয়ার জন্য চলে আসলেন, আপনার দর না মসজিদ পর্যন্ত। হুজুর মুস্কি হাসি দিয়ে বলতেছে দেখা যাক মসজিদ পর্যন্ত না গদি পর্যন্ত।
এখন বলতেছে আপনি কি জন্য আসলেন, আপনি গদির আশা ছাড়তে পারলেন না। এখন হুজুর ডাকতে বলতেছে জাহাবানা, গদি ছাড়া বাংলাদেশে নামাজ কায়েম হচ্ছে না। কথা কম ঠিক কিনা? আচ্ছা বিশ্বাস করে বলেন তো, এই জায়গায় যারা বসে আছে এই লোকগুলি আমি যদি কিছুক্ষণ পরে ওয়াজ বন্ধ করে দিই, বলবে না হুজুর 2টা পর্যন্ত পরে, কথা হয় না। এখন কিছু কিছু লোক নিয়ত করেই বইছে যে মাঘ মাসে শীতের দিন ওয়াজ শুনতে শুনতে পড়ে যাবো, দরকার ফজর পর্যন্ত শুনবো, কিন্তু ফজরের নামাজ ঠান্ডা পানিতে ওযু করে পড়বো না। কথা কম ঠিক না ভাই? এই নিয়তের বিলিয়ার অনেকেই আল্লাহর ওলি আছে, আমি হাত তুলতে বলতেছি না। তাহলে কি বললেন, আমার ওয়াজে হেদায়েত হলেও হতে পারে, না হলেও না হতে পারে। কথা কম ঠিক না ভাই? কিন্তু লক্ষ্য করেন, আগামীকাল সকালবেলায় যদি একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, একজন ইমানদার, একজন বুজুর্গ আল্লাহ রাসূলের ওয়ারিস, একজন আলেম যদি প্রধানমন্ত্রী হয়, আর যদি প্রধানমন্ত্রী হওয়ার পরে সংসদের প্রথম বাজেটে এই দুনিয়ার জমিনে আগামীকাল ঘোষণা করে, ও বাংলাদেশের 17 কোটি মানুষেরা শোনো, আমি মুসলমানের বাচ্চা একজন আলেম মানুষ ঘোষণা করলাম, আগামীকাল সকালবেলা থেকে কেউ যদি ফজর কাজা করো 1000 জরিমানা, জোহর কাজা করলে 2000, আসর কাজা করলে 3000, মাগরিব কাজা করলে 4000, এশা কাজা করলে হলো কয় হাজার? এই 5 ওয়াক্ত নামাজ কাজা করলে 5000 টাকা জরিমানা হবে। আর যদি কেউ টাকা দিতে না পারে তাহলে তাকে 5 মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আর যে স্পটে নামাজের সময় ধরা হবে নামাজ পড়ে নাই, ওই স্পটেই 200 বার কান ধরে উঠবোস করানো হবে। এখন বলেন তো দেখি, পূর্ব সাইকোলায় যতগুলা মসজিদ আছে একতলাই চলবে? ধরে গান নামাজ দিয়ে একতলা, আমার তো মানে 2তলা হলে জায়গা হবে না। কথা কম ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ মনে করতে সংসদের থেকে তো কত বাজেটই বাসায়, তা কি গ্রহণযোগ্য হয়? আমি নামাজ পড়লাম কি করলাম না এটা দেখবে কেটা? কথা হয় না? প্রশ্ন আছে না নাই? মানুষ ঠাটুরি এক জামাইয়ের মতন, এক জামাই ঘর জামাই থাকে, নামাজ পড়ে না, শ্বশুর পড়ে, শাশুড়ি পড়ে, ওর বউ পড়ে, ও পড়ে না। এখন সকালবেলা শ্বশুর ওযু করতেছে আর বলতেছে, সুফিয়া জামাইরে বলে দিস আগামীকাল থেকে যদি নামাজ না পড়ে আমার বাড়িও থাকা যাবে না, ভাতও বন্ধ। জামাই চিন্তা করছে কি একটা কাজ করলো শ্বশুর, এই মাঘ মাসে শেষের দিনে ভেজালটা বাজানোর কোনো দরকার ছিল? এখন চিন্তা করতেছে নামাজ না পড়লেও তো থাকতে দেবে না। তো ওর আইডিয়া, আমি নামাজ পড়বো কি করবো না, শ্বশুর তো সকালে ঢুকে দেখবে না। কথা না ঠিক না বেরি? কারণ সকালবেলা মেয়ে জামাইয়ের ঘরে শ্বশুর ঢোকে? কথা কথা ঢোকে। এখন শ্বশুর ওযু করতেছে, শব্দ পাওয়া যায় কি যায় না? এখন এই সিটা লেটের তল থেকে বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। শ্বশুর কইবা গতকালকের ওয়াজে তো কাম হইছে, আসলে কি ওয়াজে কাম হইছে? ও সিটা ও তো ঢুকবে না এটা জানি। এখন আপনি যদি মনে করেন যে সংসদ ভবনে বাজেট পাস হলো দেখবে কেডা, না ভাই, ইন্টেলিজেন্ট বাহিনী থাকবে, ডিজিএফআই থাকবে, ডিবি থাকবে, র‍্যাব থাকবে, সিটা থাকবে, পুলিশ থাকবে, আর্মি থাকবে, এমনকি নামাজের তদারকির জন্য স্পেশাল একটা বাহিনী তৈরি করা হবে। আপনি যদি কোনো মতো এক ওয়াক্ত নামাজ আপনার কাজা গেছে এটা যদি ধরা পড়ে, এক ওয়াক্তের জন্য 1000, 5 ওয়াক্তের জন্য 5000, অনাদায় 5 মাসের জেল যে জায়গা থেকে ধরবে 200 বার কান ধরে উঠবোস করানো হবে। এই ঘোষণা হওয়ার পরে মনে করেন ঘড়িতে বাজে 1:30, কয়টা? রাইট 1:30 বাজে। এই 1:30টার সময় হাত কাটা শান্ত বেরি টানতে টানতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, এরকম করতে করতে যাচ্ছে। এখন হঠাৎ করে শুনে পুলিশের গাড়ির শব্দ, প্যাপু প্যাপু, কিসের বেড়ি টেরি দি ডাইন দিকে ফেলা দিয়ে খালি বসতেছে, কাছে মসজিদ আছে কোনটা, বেড়ি ফেলা দিয়ে ডাইরেক্ট দৌড় মারে আল্লাহু আকবার। ওযু আছে কি রে? কথা কয় না, ওযু আছে। ও তো ঠামতেছিল বেড়ি, তার মানে ঠেলার নাম বাবাজি। এই জন্য ইমাম সাহেব রাজাকে ডাক দিয়ে বলতেছে, জাহাপানা আমিও গদির আশা ছাড়তে পারলাম না, কারণ গদি ছাড়া তো বাংলাদেশে নামাজ কায়েম হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাওয়ার না পাইলে মানুষকে জাত করা যাচ্ছে না, এই জন্য আমি এসে গেছি গল্প শোনানোর জন্য। এখন জাহাপানা বলতেছে, তাহলে বাবু তোমার ইমাম মানুষ সম্মান করতে চাইছিলাম, তুমি যখন ইচ্ছা করি অপমান হবে তাইলে গল্প শুরু করো। ইমাম বলতেছে, দেখা যাক আমার তোর মসজিদ পর্যন্ত না গদি পর্যন্ত। ইমাম সাহেব বলতেছে, জাহাপানা একটু কান খাড়া করে শুনেন, এই গল্পটা অনেক পুরাতন, আপনারা যারা আছেন সকলেই শুনেন। জাহাপানা বলতেছে, বাবু অত ভনিতা না করে তাড়াতাড়ি বলো। এবার ইমাম সাহেব বলতেছে, জাহাপানা শুনেন, আপনার দাদা আর আমার দাদা দুইজন এমন বন্ধু ছিল, একজন আর একজনের জন্য জীবন পর্যন্ত দিতে পারতো। হঠাৎ করে এমন একদিন এসে গেল, আপনার দাদা কি জানি অভাবে পড়ে গেল, আমার দাদার কাছ থেকে 2000 বিলিয়ন কোটি টাকা হাওলাত নিল। এই ঘটনা কি আপনি জানেন?
বোঝেন নাই আপনারা? এখন রাজা যদি আগের পদ্ধতি খাটায় যে আমি জানি এই সব ঘটনা, আমি সব জানি, যদি এই কথা কয়ে খালি একবার বসে, তার ইমাম বলবে কি জানেন, কি এতদিনের হাওলাতে টাকা দিস কথা কয় না। কারণ এখন 2000 বিলিয়ন কোটি টাকা দিতে গেলে রাজ্যই শেষ, ঠিক না? আর যদি বলেছে কোনো মতন যে ভাই এই টাকা বাঁচানোর জন্য যদি বলে আমি এইসব জানি না, তাহলে অর্ধেক রাজ্য তুই যাবি কোন দিয়ে মাইন কেসি বাবু, মানে সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, এটার নাম হচ্ছে মাইন কেসি বা। এখন হুজুরদের লড়তে আসেন না, কারণ হুজুররা খালি মিলাদ করা খায় না। আমি চ্যালেঞ্জ করলাম, কোন আলেমকে প্রধানমন্ত্রী বানায় দেন, বাংলাদেশের মানুষ নামাজি হতে 72 ঘন্টা লাগবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো করে লক্ষ্য করুন, পাহাড়ের নিচ থেকে পানি তুলে যদি আপনি উপরে এসে তুলতে যান, আপনি পারবেন না, আপনার রক্ত পানি হয়ে যাবে। কিন্তু পাহাড়ের উপর থেকে যদি এক বালতি পানি ঢেলে দেন, আপনি নিচে গড়ে পড়বে, কারণ উপর থেকে নিচে আসা কথা হয় না রে বাঙালি, উপর থেকে নিচে আসা। তার মানে প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, মন্ত্রীগুলি যদি নামাজি হয়, এমপি গুলি যদি নামাজি হয়, সচিব গুলি যদি নামাজি হয়, উপজেলা চেয়ারম্যান গুলি যদি নামাজি হয়, চেয়ারম্যান গুলি যদি নামাজি হয়, মেম্বার গুলি যদি নামাজি হয়, বাংলাদেশের মানুষ নামাজি হতে 72 ঘন্টা লাগবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার বাদামরা লক্ষ্য করেন, আল্লাহর নবী, আমি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের প্রেক্ষাপট বলছি, ভালো করে মনোযোগটা লাগান। আল্লাহ রাসূল মদিনাতে এবার একটা নতুন মসজিদ তৈরি করলেন। এই মসজিদের মধ্যে অনেকেই নামাজ আদায় করে, তবে দুই কোয়ালিটির মুসলমান এই জায়গায় আছে। একটা হলো অরিজিনাল মুসলমান, আর একটা হলো ডুপ্লিকেট মাল। কথা বলেন না মনে হয়? প্রত্যেকটার জুব্বা ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, কালেমাও ঠিক আছে, মাগার ভিতরে মাল নাই। দুনিয়ার জমিনে ভালো করে লক্ষ্য করুন, কালেমাও ঠিক, টুপি ঠিক, দাড়ি ঠিক, দুনিয়ার জমিনে আবার যে সুরতটা ধরেছে মুসলমানের সেটাও ঠিক, কিন্তু একটা জিনিস চাই না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এইটা তাদের ভালো লাগে। এদের মধ্যে সবচাইতে প্রধান যিনি ছিলেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তার নামটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন না বাঙালি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বিশ্বাস করেন আমার ভাই, কালেমা আপনার আমার চাইতে ভালো করে পড়েছে। দুনিয়ার জমিনে জুব্বা আপনার আমার চাইতে ভালো ছিল, টুপি আপনার আমার চাইতে ভালো ছিল। খালি টুপি ছিল না, টুপির উপরে আবার পাগড়িও লাগাতো। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের পিছনে বাইরে জামাতে নামাজ আদায় করেছে আপনার আমার চাইতেও বেশি। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মনে মনে চাইতো না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্রটা চলুক। এটা না চাওয়ার কারণে আল্লাহর সিদ্ধান্ত ও দুনিয়ার জমিনে এক মুখে দুই রকম আচরণ করেছে। একই জায়গায় থেকে কালেমা পড়েছে, আবার কালেমার বিরুদ্ধাচরণ করেছে, মনে মনে কাফেরদের সমর্থন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকদের সর্দার হিসাবে পৃথিবীতেই পরিচয় দান করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশে অনেক মানুষ আছে, আমরা দেখেছি রাত্রে বেলায় নাকি তাহাজ্জুদ করে, ভোটের সময় আসলে মাথায় বট্টি বাঁধে, হাতে তসবিহ নেয়। অনেক মানুষ দুনিয়ার জমিনে দেখেছি সকালে নাকি কোরআন তেলাওয়াত করে। আমরা নিজেরা শুনেছি। দুনিয়ার জমিনে এটা যদি মুসলমান আসলেই হয়ে থাকে, তাহলে মুসলমানের চরিত্র তো এমন হওয়ার কথা নয়। কারণ দুনিয়ার জমিনে যে ব্যক্তি মুসলমান হবে, সে কোরআন ভালোবাসবে, টুপি ভালোবাসবে, জায়নামাজ ভালোবাসবে, দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা ভালোবাসবে, আলেমদের ভালোবাসবে। কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আপনি এই ইসলামের বিরুদ্ধাচরণ করেন, তাহলে বোঝা যাবে ডাল মে কুছ কালা হে, আপনিও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার জমিনে যেমন কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এইটা চায় না। আজও বাংলাদেশে আল্লাহর কসম করে বলি, অনেক টুপিওয়ালা, অনেক দাড়িওয়ালা, অনেক হাজী সাহেব, অনেক আলেমও আছে যারা দুনিয়ার জমিনে চায় না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। এই রকম দুনিয়ার জমিনে যারা আছে, তাদের জন্য আল্লাহর কোরআনের ঘোষণা। আল্লাহ পাক বলছেন, তুমি যদি নামাজি হও, তুমি যদি হাজী হও, তুমি যদি রোজাদার হও, আমি আল্লাহ বললাম তোমরা শুধু এই জিনিসটা যদি না চাও, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এই সিদ্ধান্তটা যদি তোমাদের অন্তরে ভালো না লাগে, আমি আল্লাহ বলে দিলাম আদাল্লাহ আমালাহুম, তোর সব আমল গাট্টি বেঁধে জাহান্নামে পাঠাবো। ঠিক কথা বলেন? ঠিক।
আপনি নামাজি হন, রোজাদার হন, হজকারী হন, সব ঠিক আছে আপনার, কিন্তু আপনার মনে চাই না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা যদি না চায় আপনার সবকিছু বরবাদ করবেন কে? এই জন্য এই আয়াতটা নাজিল করলেন এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের জন্য, যারা টুপিদারি ঠিক আছে, ঈমান আমলের কথা বলে, এদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা কালেমার উপরে স্বীকৃতি প্রদান করেছে, এই মালগুলিকে ডাকতেছেন, কথা হয় না? যারা কালেমার উপরে স্বীকারোক্তি প্রদান করেছে এদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা কালেমা পড়েছো তাদেরকে ডাক দিয়ে বলছি, ওয়াত্তাকুল্লাহ, কালেমা পড়ে দিছিস ভাই আর ভণ্ডামি করিস, টুপি মাথায় দিয়ে ভণ্ডামি করিস, কোটি বাইরে তসবিহ হাতে নিয়ে ভোটের আগে আজ কতদিন শয়তান কি করবি? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর, কথা বলেন, আমি আল্লাহরে ভয় কর। আবার ভয় মুখে জিকির করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, খবরদার আমি হুঁশিয়ারি সংকেত দিচ্ছি, ততক্ষণ কবরে আসবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মুসলমান না হয় আসিস তাহলে বিপদ আছে না নাই? এই আয়াতটার দিকে একটু লক্ষ্য করেন, আছেন আপনারা মঞ্চে? আল্লাহ পাক ডাক দিলেন ঈমানদার বলে, আবার বলছেন মুসলমান না হয়ে মরিস না। তার মানে বোঝা যায় একই আয়াতের মধ্যে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, একবার ডাক দিলেন ঈমানদার বলে, আবার বলছেন মুসলমান না হয় মরিস না। কাদেরকে ডাক দিচ্ছেন? এই ঈমানদারকে, যারা কালেমার স্বীকৃতি প্রদান করেছে তাদেরকে ডাক দিয়ে বলছেন খবরদার মুসলমান না হয় মরিস না। তার মানে বোঝা যায় প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান কোশ্চেন কালেও না। মুসলমান হতে হলে আপনাকে কিছু কোয়ালিটি থাকা লাগবে, ঈমানদার হতে গেলে আপনাকে তিনটা পরীক্ষা দেওয়া লাগবে। এইবার আসেন আমার বাদানরা, একটা একটা শব্দ করে বিশ্লেষণ ব্যাখ্যা করার চেষ্টা করি। আল্লাহ পাক সবার আগে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। এখন ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সূরা আসরের মধ্যে বললেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো তারা দুনিয়ার জমিনে জাহান্নামে করবে না। এখন ঈমান আনতে গেলে আপনাকে তিনটা কোয়ালিটি আপনার মধ্যে থাকা লাগবে, তিনটা পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এক নম্বর পরীক্ষাটার নাম হলো কারার বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে। কি স্বীকার করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আসমান জমিনের সার্বভৌমত্বের মালিক হলেন আমার আল্লাহ, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, আমার দৌলতের মালিক, আমার জাগতিক সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। আর দুনিয়ার জমিনে আমি যার আদর্শ মানব তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লায় বলেন না মারহাবা। বাংলাদেশে দেখলাম কেউ কেউ কলার জায়গায় কয়েছে জানেন, আমি আমার নেতার আদর্শের সৈনিক, কথা বলে না। এই তোর নেতা যদি 28 বছর হয়, এই আদর্শ নিয়ে যায় যদি তুই কবরে যাস, বাটা মাসে না নাই? মায়েরকে মার, মায়েরকে মার, চোখে মুখে মার। শোনেন, ট্রেনের ইঞ্জিন যদি খারাপ হয়, এই ট্রেন লাইন মতন যাবে? খাদে যাবে। কোন দিকে? তাহলে ইঞ্জিন যদি খাদে যায়, বগি উপরে থাকবে? বগি কোন দিকে যাবে? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা দলের নেতাকে যখন ডাকবেন, নেতার পিছন পিছন যেগুলি ছিল ওগুলো পিঁপড়ি ষাঁড়ের মতো চলে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতাকে ডাকা হবে। আর এই নেতার অনুসরণ যারা করেছে সেই দিন তারাও তার পিছনে থাকবে। তাহলে আপনারাই বললেন ট্রেনের ইঞ্জিন যদি খারাপ হয় যেমন খাদে যাবে, ওই দিন 28 বছর নেতার পিছনে যদি কিয়ামতের দিন আপনি উঠে যান, আপনার ওই নেতা যাবে জাহান্নামে, তাহলে আপনি কোন জায়গায়? বোঝাতে পারতেছে কি কথা? ইঞ্জিন যদি খারাপ হয়, ইঞ্জিন ধরেন খাদে গেছে, তাহলে বগি খাদে যাবে না? তাহলে নেতা যদি জাহান্নামে হয় তাহলে কর্মীরা কোন জায়গায়? এইবার ভালো করে বুক ঝাঁকানোর কাম বাদে নাই। আপনার নেতার বালিশের তল থেকে যদি 1000 টাকার পেটি বাড়ায়, আপনার নেতার খাটের তল থেকে যদি খালি সোয়াবিন তেলের বোতল বের হয়, আপনার নেতা যদি দুনিয়ার জমিনে ঘুষখোর মদখোর জেনা করা হয়, আল্লাহর কসম করে বলি তার জায়গা হবে জাহান্নাম। আর দুনিয়ার জমিনের অনুসরণ যারা করবে, ওই নেতা যখন জাহান্নামে যাবে তার পিছন পিছন কর্মীদেরকেও আল্লাহ পাক জাহান্নামে পাঠায় দেবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর নেতা যদি দিনদার হয়, দুনিয়ার জমিনে আমরা বাংলাদেশের কোন নেতা, পৃথিবীর কোন নেতাকেই মানি, আমরা মানি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ বুকে লালন করি। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এমন আদর্শের নাম। আল্লাহ রাসূল যখন মক্কাতে থাকতেন, মক্কায় থাকার সময় কাফেররা পর্যন্ত তার কাছে টাকা জমায়েত করত। কাফেররা জানতো দুনিয়ার জমিন ধ্বংস যদি হয়ে যায়, মুহাম্মদ এইগুলো নিয়ে পালাবে না, কথা বলেন।
আল্লাহ রাসূলের নাম দিয়েছিলেন তারা আল আমিন বিশ্বাসী। আর আমাদের বাংলাদেশে ব্যাংকে টাকা দেওয়ার পরেও আমরা যতই তাহাজ্জুদ করে জিকির করি তাসবিহ টিপি, আল্লাহ আল্লাহ। কৃষি ব্যাংকে টাকা থাকলাম আছে না গেছে, আল্লাহ আল্লাহ। ইসলামী ব্যাংক তো খায় শেষ করছে, আমার অ্যাকাউন্টে আছে না মাল গেছে। জিকির ঠিক আছে কিন্তু ফিকির ঠিক নাই, কারণ চিন্তায় থাকি আমরা, ব্যাংকেও টাকা হারা যায়। কথা ঠিক না? আর আল্লাহ রাসূলের কাছে কাফেররা টাকা দেওয়ার পরে কি ঘটে দেখেন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল আলীকে ডাকলেন, আলী রে লিস্ট করতে থাকো, অমুক নাম, এতগুলি স্বর্ণ মুদ্রা, অমুক নাম, এতগুলি জিনিস, এই জিনিসগুলি সকাল বেলায় তার কাছে পৌঁছায় দেবে। আল্লাহ রাসূল চাইলে এই হিজরতের সময় যার যার মাল সামান আছে এইগুলি নিয়ে কি মদিনায় পাড়ি জমাতে পারতেন না? ঠিক বাংলাদেশেও কিছু নেতারা মাল কামাই করে যখন সুইস ব্যাংকে টাকা রাখে, আবার কেউ কেউ নাকি 7-8 লাখ টাকা নিয়ে জঙ্গলের মধ্যে ধরা খায়, কলার পাতায় শুয়ে থাকে। দেখছেন আপনি? আপনি কি কি নিয়ে আসছিলেন? 4টা পাসপোর্ট আছে আর 72 লাখ না কত লাখ টাকা ছিল, না কত কোটি, আবার স্মরণ নাই, 72 লাখ না কত লাখ টাকা ছিল, 4টা পাসপোর্ট ছিল। তাহলে বোঝা যাচ্ছে এটা আল্লাহর ওলি। কথা কয় না, এত টাকা নিয়ে ভাগতেছে। আর আল্লাহ রাসূল কি করলে? আল্লাহ রাসূল লিস্ট করে বললেন, আলী রে সকাল যখন হবে আমার বিছানায় আমার চাদরটা তুমি গায়ের মধ্যে জড়ায় আমার চকিতেই ঘুমিয়ে থাকবে। প্রভাত যখন হবে এই এই ব্যক্তির কাছে এই জিনিসগুলি পৌঁছায় দিবে, কারণ আমানতের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর আদর্শ আপনার মানতে নারাজ। আর যত রকম গমসর আটাসরের আদর্শ মানে আপনি যদি কবরে যান, মায়েরকে মায়ের, চোখে মুখে মার। এইবার আসেন আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দুনিয়ার জমিনে আপনি যদি ঈমানদার হন, ঈমানদার হতে গেলে আপনার 3টা কোয়ালিটি লাগবে। 1 নম্বর কোয়ালিটি, আপনি মুখে স্বীকার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এখানে যারা আছেন আমার মনে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ কালেমা পড়তে পারে, পারে কি পারে না? তার মানে করার বিলিসান, মুখে বলতে পারলেই কি আপনি ঈমানদার? সার্টিফিকেট পাই গেছেন না? ভাবার কোনো চিন্তা নাই। আমি বলেছি 3টা পরীক্ষা। মনে করেন এখন আপনি ক্লাস 4-এ 5-এ উঠবেন, তবে আপনাকে 3 টার্ম পরীক্ষা দেওয়া লাগবে। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল। প্রথম সাময়িক পরীক্ষার পরীক্ষা আপনাকে করে তুলে দেবে নাকি ভাইবে? আপনাকে সেকেন্ড টার্ম দেওয়া লাগবে, ফাইনাল দেওয়া লাগবে। এইবার আসেন, প্রথম টার্মের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মুখে স্বীকার করা। এখন আপনারা সকলেই স্বীকার করেছেন, তার মানে প্রথম সাময়িক পরীক্ষায় পাস। তার মানে এই পাস করার পরে আল্লাহ ঈমানদারের সার্টিফিকেট দেবেন না। এর মধ্যে আরো কিছু কারণ আছে। আমার এলাকায় একজন হিন্দু নাম তার রতন, দেশে দেশে চুল কাটে বেড়ায় গ্রামে গ্রামে। এই বেটা একদিন থেকে হঠাৎ করে তার ছাদে মাল নাই, মানে চুল নাই। আমি বলতেছিলাম, সাদা চাচা আপনার ছাদের মাল গেল কই? এখন পিছনে তাকায় দেখি ঝুটি একটা আছে। আমি বলতেছি, কাকা ঘটনা কি? ছাদে মাল নাই, পিছনে ঝুটি। কয় বাবু ছোটখাটো একটা মন্দিরে আমি আবার ঠাকুর, আমি চাই নাকি? তোর জ্ঞান বুদ্ধি ভালোই আছে। আছে মানে আমি দুয়ারে মুসলমানের অনেক কিছু জানি। কি জানেন আপনি এত কম? তো দেখি কয় শোনো 4টা কালেমা শোনো আগে। এখন দেখি গড় গড় করে অর্থ সহ 4টা কালেমাই বলে দিয়েছে। আমি আরে সর্বনাশ, এই যে হিন্দু রকম এই তো 4টা কালেমা বলছে, এই বলার কারণে কেউ মুসলমান হয়ে গেছে? ঈমানদার ও মুখে বলতে পারলেই শুধু ঈমানদার হওয়া। এইবার আসেন, দ্বিতীয় নম্বর কোয়ালিটি আপনার কি হবে? তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে যে কথাগুলি মুখে বলেছেন আল্লাহ আমার রব, আল্লাহ বাঁচাতে পারেন, আল্লাহ মারতে পারেন, আল্লাহ খাওয়াতে পারেন। এই বিশ্বাস অন্তর দিয়ে আপনার মধ্যে করা লাগবে যে আমি যে জায়গায় যাই, যেখানে অবস্থান করি না কেন, আমার আল্লাহর দৃষ্টির বাইরে আমি যেতে পারবো। তাহলে আল্লাহ বাঁচাতে পারে, আল্লাহ মারতে পারে, সব জায়গায় আল্লাহ বিরাজমান। এই বিশ্বাসটার নাম হলো তাসদিক বিল জিনা। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে অন্যায় কোনোদিনও হবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর জমিনে কেউ যদি না দেখে, দেখেন কে? আল্লাহ। ভালো করে লক্ষ্য করেন, হাদিস দিয়ে বোঝায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দুনিয়ার জমিনে 2 নম্বরের আশারায়ে মুবাশশিরা কোয়ালিটি সম্পন্ন সাহাবী, নাম তার হযরত ওমর। এই হযরত ওমর একজন সেনাপতি নিয়োগ দিলেন, নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি আবার 8 নম্বর জান্নাতে আশারায়ে মুবাশশিরা সাহাবী, 8 নম্বরের সিরিয়ালের সাহাবী। এই সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার মনের ইচ্ছা ওই আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করা লাগবে রে সাদ। এবার তোমাকে দায়িত্ব দিলাম সেনাপতি হিসাবে, তুমি সাহাবীদেরকে নিয়ে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে রওনা দাও। আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করা লাগবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রওনা দিলেন। রওনা দিতে গিয়ে আফ্রিকার জঙ্গলের
নিকটবর্তী হতেই যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, রাসূলের সাহাবীরা, আমরা এই জায়গাতে রাত্রি যাপন করব, কারণ রাত্রি বেলা জঙ্গলে ঢুকবো না। রাত্রি যাপন করবার পরে আমরা দিনের বেলা আবার হাঁটা শুরু করব, চলতে শুরু করব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে রাসূলের সাহাবীরা ডাকতে বললেন, ও আমাদের সেনাপতি, শুনে নেন, এটা গহীন জঙ্গল। এই জঙ্গলের কিনারায় যদি আমরা তাঁবু গাড়ি, এই জঙ্গলের মধ্যে বাঘ থাকতে পারে, সিংহ থাকতে পারে, বিশাল বড় বড় হাতি থাকতে পারে, হিংস্র জীব জানোয়ার থাকতে পারে। এরা রাত্রি বেলা এসে আমাদের তাঁবুর উপরে আক্রমণ করে আমাদের মেরে ফেলবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমরা এই জায়গায় এসেছি কি কারণে? পিকনিক করার জন্য। কথা বলে পিকনিক করতে গেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সাহাবীরা রে, ও রাসূলের সাহাবীরা, তোমাদের মনে করে দেই, আমরা এই জায়গায় দুনিয়ার জমিনে পিকনিক করার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কথা বলেন ঠিক কি না? আমি সাফ মনে প্রাণে বিশ্বাস করি, আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য এসেছি। কোন বিপদে যদি পড়ে যায়, সাহায্য করবেন কে? আল্লাহ। এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও রাসূলের সাহাবীরা, তারপরেও তোমরা আমাকে কি একটা সহযোগিতা করবে? সাহাবীরা ডাক দিয়ে বললেন, কি সহযোগিতা? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, একটা সুন্দর করে কাঠের গুঁড়ি দিয়ে একটা মঞ্চ তৈরি করো, একটা উঁচা জায়গা আমাকে তৈরি করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটা উঁচা জায়গা তৈরি করে দেওয়া হলো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এই উঁচা জায়গাটার উপরে উঠে শাহাদাত আঙ্গুলখানা উঁচু করে জঙ্গলের দিকে তাকায় তাকায় বক্তৃতা দিতে শুরু করলেন। ইয়া আইয়ুহাল হাসারাত, নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমরা দুনিয়ার জমিনে দ্বীন কায়েমের জন্য এই জায়গায় এসেছি। অতএব এই বন জঙ্গলের হিংস্র প্রাণীরা যারা আছো, দুনিয়ার জমিনে এই জায়গা, এই এরিয়াটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাও। আশেপাশের লোকজনগুলো অবাক হয়ে তাকায় আছে, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার মানুষের কথা শোনে নাকি? আশ্চর্য কথা না? আল্লাহ যদি সিদ্ধান্ত নেন, শোনে কি শোনে না? ভালো করে লক্ষ্য করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এই ঘোষণা দিতেই লক্ষ্য করে দেখা গেল বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চার ডিমগুলো মুখে করে নিয়ে জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। চিল্লায় বলেন না মারহাবা। ইতিহাস সাক্ষী দেয় এই জায়গাতে শেষ নয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সকাল যখন হয়ে গেল, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, যার যার তাঁবুর কাপড়গুলো জোগাও। তাঁবুর কাপড়গুলো জোগানো হলো, যার যার ঘোড়ার পিঠের সঙ্গে বেঁধে দিলেন। এবার আবার পথ চলতে শুরু করলেন, কিন্তু বিপদ আর একটা বেঁধে গেল। জঙ্গল পার হতেই দেখেন, ইতিহাস সাক্ষী দেয়, একটা নদী বেঁধে গেল। নদীটার নাম হলো দাজলা নদী। কি নদী? দাজলা নদী। এখনো পৃথিবীতে প্রবাহমান। এই দাজলা নদীর কিনারায় গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস লক্ষ্য করে দেখেন, এই দাজলা নদীর বড় বড় ঢেউগুলো এসে কিনারে আশ্রয় করতেছে। কোন মানুষ যদি কিছুক্ষণের জন্য ওই জায়গায় দাঁড়ায়, একেবারে তলায় যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, এমন খরস্রোতা নদী। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা লক্ষ্য করে দেখো, এই উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদীতে নৌকা নাই পার হওয়ার জন্য, স্টিমার নাই, ভোর নাই। তাহলে কি তোমরা আবার মদিনায় ফিরে যাবে কিনা, না আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত নিয়ে পৌঁছাবে? এইবার রাসূলের সাহাবীরা বলছেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের কি নেতা? আল্লাহর কোরআন সাক্ষী। সাহাবীরা বলছেন, এই কোরআনের মধ্যে আছে, ও আমাদের নেতা আমির, আপনি ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এই মুহূর্তে আপনার আদেশ মানা আমাদের জন্য ফরজ। আপনি যা বলবেন আমরা মাথা পেতে নেব, আপনি খালি সিদ্ধান্ত দেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, যেহেতু পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের দ্বীন কায়েম আমাদের মধ্য দিয়ে করেন, তাহলে আমার বিশ্বাস এই নদীর পানি আমাদের গ্রাস করতে পারবে না, এটা আমার বিশ্বাস। আর আল্লাহ যদি গ্রাস করেই দেন, তাহলে বুঝবে আল্লাহ পাক আমাদের জন্য এই সিদ্ধান্তই নিয়েছিলেন। এইবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, রাসূলের সাহাবীরা, যার যার ঘোড়ার লাগামটা বা হাত দিয়ে শক্ত করে ধরো, আর তার হাতে চাবুক নাও, আর চক্ষু দুটি বন্ধ করো। খবরদার কেউ চোখ খুলবে না। চক্ষু দুটি বন্ধ করে আমার সঙ্গে পড়তে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জিল্লাহ বলেন না মারহাবা। ইতিহাস আরো সাক্ষী দেয়, উত্তাল তরঙ্গমালায় দাজলা নদীর উপর দিয়ে আল্লাহর উপরে ভরসা করে হযরত সাদ বিশ্বাস করেছিলেন, আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচবো, আল্লাহ যদি মেরে ফেলে তাহলে মরে যাব।
একেবারে দুনিয়ার জমিনে সিদ্ধান্ত ফাইনাল, ঘোড়া দাবড়ায় আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করেছেন মুসলমানেরা। আর আমাদের ইমান কি হলো? আমি বক্তা সহ যদি বলে হুজুর এত ওয়াজ করতেছেন, চলেন তো যাই ইমানের পরীক্ষা দিয়েছে। আমি বলবো কোনে? বলে বাক্সি হাড়ির ব্রিজে লালন শাহ সেতুর উপরে চলে যাবে। তা আমি বলছি লেফারি কিরা করতেছি, ইমাম সাহেব হুজুর ভাই আমিরুল ইসলাম। কি করা লাগবে? বলে ব্রিজের উপর থেকে একেবারে টকবগে পানি যখন স্রোত চলতেছে এই সময় নিয়ে যাওয়া হবে। আপনি যদি ইমান আপনার পাকা হয়, উপর থেকে লাফ দিবেন নিচে পানির মধ্যে। আমি তো জানি পানির পাকে বললে আমার ভবলীলা সঙ্গ হবে, কথা কান ঠিক না বেটি? আমি আমিরুল ভাই বলবো ভাই আপনি খবরদার পাবনা বলে মুখ করে বাঁশি দিয়েন, আপনি তো লেবাড়ি, আপনি বাঁশি দিবেন কুষ্টিয়া বলে মুখ করে, ওই দিকে তাকা বাঁশি দিবেন। আমিরুল ভাইয়ের বাঁশি দিতে দেরি আছে, আমার দৌড় মারে বাড়ি পাতি দিয়ে দিবেন, কথা কান ঠিক না? কারণ আমরা জানি যে এই জায়গায় বললে খবনা পেয়ে যাবে, লাভ দেওয়া যাবে না। কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিল লক্ষ্য করেন। আর একটা ইতিহাস দিয়ে বোঝাই, আল্লাহর উপরে ভরসা আমাদের কমে গেছে, মেয়েদের আরো কমে গেছে। পুরুষের একটু একটু আছে ভরসা, মেয়ে মানুষের একবারই চলে গেছে। কি জন্য বললাম এই কথাটা? পেটে বাচ্চা আসার পরে স্বামীর কাছে বুকের উপরে মাথা দিয়ে বলতেছে, স্বামী গো চানাচুর বিস্কুট আর সিগারেট খেয়ে খামাখা টাকা উড়াইও না। বলছে কে রে কি হয়েছে? তো বলতেছে সন্তান পেটে এসে গেছে, টাকা পয়সা আর খরচ করো না, কারণ টাকা এখন জোগান লাগবে, কারণ কয়েকদিন পরে বলা হয় না কি টান মারা লাগবে, টান টান। বিশ্বাস করেন 95.95% সিজার হচ্ছে বাংলাদেশে। বাচ্চা পেটে আসলে নিয়তে প্রথম নম্বর কারণ নিয়ত খারাপ। কি বাচ্চা পেটে আসার পরেও সিদ্ধান্ত নেই সিজার করা লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা কূপের মধ্যে যখন আশ্রয় নিলেন, কোনো মানুষ নাই, আল্লাহ পাক নরমাল ডেলিভারি করায় জাতির পিতা ইব্রাহিমকে পৃথিবীতে রাজত্ব দিয়েছেন, কথা বলেন ঠিক না? আবার লক্ষ্য করেন হযরত ইমরান বিনতে মারিয়াম, আমি যদি কোনো ভুল করে থাকি কোরআন হাদিসের কথা বলছি, ইমরান বিনতে মারিয়াম যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পিতা ছাড়া জন্মগ্রহণ করিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা ইমরান বিনতে মারিয়াম একটা শুকনা খেজুরের গাছের কাছে প্রসব বেদনা যখন উঠে গেছে। আমাদের কাছে তো আমার আম্মাজানদের কাছে স্বামী থাকে, শাশুড়ি থাকে, বোন থাকে, মা থাকে, একটা ভরসার জায়গা থাকে, কতক্ষণ ঠিক না? এই সময় ক্রিটিক্যাল সময় যদি কোনো আত্মীয় স্বজন পাশে না থাকে, তার চাইতে অভাগা আর কেউ হতে পারে না। যখন আম্মাজানেরা প্রেগন্যান্ট হন, যেদিন বাপের বাড়ি থেকে লোকজন নিয়ে আসবে, তার আগের দিন রাতে স্বামীর কোলে মাথা দিয়ে বলছে, স্বামী গো বাচ্চা আমার পেটে এসেছে, তবে আমি দুনিয়ার জমিনে বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যাই, স্বামী গো তোমার কাছে মাপ চাই, হয়তোবা তোমার কোনো চাহিদা আমি পূর্ণ করতে পারি নাই, বেয়াদবি আমার হয়ে গেছে। এমন করে কান্না করতে থাকে। মা দুনিয়ার জমিনে এই সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা দুনিয়ার জমিনে জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী ডাকতে বলছে, স্বামী গো সংসার করতে গিয়ে রাগের বশবর্তী হয়ে তোমার আদেশ কখনো অমান্য করেছি, আগামীকাল চলে যাব, বাচ্চা হতে গিয়ে যদি আমি মারা যাই আমারে মাফ করে দিও। স্বামী মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দেয়, ঘুর বাগলি কোনো কিচ্ছু হবে না, আল্লাহ সহায় আছে, আল্লাহ সব ব্যবস্থা করে দেবে, কথা গান ঠিক কিনা? কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালাম এইরকম সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। ও সব বেদনা যখন উঠে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কুদরতি হাতে হযরতে ঈসা আলাইহিস সালামকে নরমাল ডেলিভারি করায় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা, তিনি দুনিয়ার জমিনে হাদিসের মধ্যে আসছে, তিনি বর্ণনা করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রসব করি, দুনিয়ার জমিনে মানুষের মাথার চুল টান দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, আমি আমিনা ততটুকু ব্যথা অনুভব করি নাই। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যদি নরমাল ডেলিভারি করাতে পারেন, ঈসা আলাইহিস সালামকে যদি নরমাল ডেলিভারি করাতে পারেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ, এখনো ওই আল্লাহ আছে না নাই? আছে। তাহলে আম্মাজানের আপনারা বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে সিজারের চিন্তা নিয়ে আসবেন না। বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারলে তাহাজ্জুদ পড়ে পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন কেঁদে কেঁদে, ও আল্লাহ আমার ইজ্জত আপনি যেন অন্য কোনো মানুষের সামনে দেখাতে না হয়, আমার এই বাচ্চাটার ডেলিভারির ব্যবস্থা তুমি আমার বাড়িতেই করে দিও। আল্লাহর কসম করে বলে নিয়ত গুণে বরকত, আল্লাহ এখনো পারেন দুনিয়ার জমিনে আপনাকে নরমাল ডেলিভারি করাতে, কথা বলেন ঠিক কিনা? তবে ক্রিটিক্যাল কোনো ব্যবস্থা যদি হয়েই যায়, তাহলে ইসলাম এরকম না যে আপনার ঘাড়ের উপরে একেবারে বিশাল শরীয়তের বোঝা চাপায় দিয়েছে। ইসলাম এরকম না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ইসলামটাকে সহজ করে দিয়েছেন, বলছে
ও প্রয়োজনের অতিরিক্ত বোঝা আমি কারো ঘাড়ে চাপায় দেই না। কিন্তু দেখবেন রমজান মাসে আমরা কি যে বোঝা চাপানি। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। কেন বোঝাটা চাপাইলাম কি করে প্রশ্ন করলেন না তো? তারাবির নামাজ 20 রাকাত। এখন এই 20 রাকাত করতে যায় ইমাম ঠিক করে 5G গতি। কি গতি? 5G গতি। যে ইমাম আধা ঘন্টার মধ্যে তারাবির নামাজ, বেতেরের নামাজ, নফল সুন্নাত শেষ করতে পারবে, এই ইমামের বেতন নাকি আবার বেশি এলাকায়। কথা কয় না? বলে হুজুর ইমাম পাইছি একটা, ওরে বাপ রে বাপ, ইমাম ধরে নাকি আবার 5G গতির থেকেও বেশি। আমি বলতেছি ভাই শোনেন, মায়ের তো মুসল্লি খাবে না যে ইমাম এই কাম করবে, ইমামের মায়ের আপকে মার চোখে মুখে মার। কারণ নামাজের রুকু সেজদা তাদিলে আরকান এইগুলি যদি ঠিক না থাকে, রুকু সেজাই মানে সোজা হয়ে তেলাওয়াতের পরে রুকু করবেন, রুকু থেকে সোজা হওয়া দাঁড়ানো কি ওয়াজিব, আবার সেজদা থেকে সোজা হয়ে বসা কি শর্ত হচ্ছে নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে তার জন্য কি দিতে হয়? সুজদা। তাহলে সেজদা তো সাহু, এটা যদি না দেন নামাজ বাতিল বলে গণ্য হবে। তাহলে আমাদের তারাবিতে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ মাসখানে কি গজব হইছে, ফেরেশতাকে আল্লাহ ডাকতে বলতেছে কি রে এই সাইকুলা পূর্বপাড়া মসজিদে কি চলে? ফেরেশতাকে আল্লাহ অন্য ক্যাসেট, এই ক্যাসেট বোঝাতো না। কথা না ঠিক না বেশি? তাহলে এই ক্যাসেট বোঝাতো না। কি তেলাওয়াত হচ্ছে ইমামও বোঝে না, খালি তালামুন আর ইয়ালামুন লাস্টে বোঝা যায়, মাঝখানে গজব। আপনি যে নামাজ পড়লেন 30 মিনিটে 20টা মিনিট বাড়ায় দেন, বা 20টা মিনিট বাড়ায় দেন, 20টা মিনিট বাড়ালে দেখবেন রুকু সেজদাগুলি ঠিক হবে, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। এখন বুঝা আমরা চাপাই নিছি কেন? এখন আপনারা বলবেন যারা 70 বছর বয়স আছে, বলেন হুজুর চ্যাংড়া মানুষ তো বয়স কমে যেন বোঝেন না, 70 বছর হোক এই আধা ঘন্টার নামাজের কি ফজিলত তখন বুঝবেন। কথা হয় না? না কোনো ফজিলত নাই, এই আধা ঘন্টা নামাজের কোনো ফজিলত নাই, বিশ্বাস করেন। এবার আমার থেকে শোনেন, এখন আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে যদি প্রসাব পায়খানার কথাই তো বলবেন। 70 বছর যারা হয়ে গেছে তারা বলবে যে হুজুর প্রসাব ধরে রাখতে পারি না, তাই তো? এখন নামাজে যাওয়ার পরে প্রসাব পায়খানার চাপ যদি আসে, এটা আপনি নিজে বানালেন না এটা আল্লাহ প্রদত্ত? এটা আল্লাহ প্রদত্ত না? আল্লাহ প্রদত্ত। তবে এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন, যদি 2 রাকাত পড়ার পরেই প্রসাব পায়খানার চাপ এসে যায় তাহলে প্রসাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়া মাকরুহ, করা যাবে না। 2 রাকাত পড়ে আপনি ওযুখানায় চলে যাবেন, ইস্তেনজা করবেন, প্রসাব পায়খানা চাপে সেটা ক্লিয়ার হবে। এই প্রসাব পায়খানা করতে গিয়ে আপনি 2 রাকাতের পরে যে কয় রাকাত ছুটে গেছে, আমি বললাম এই প্রত্যেকটা রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আপনি নামাই দেবে। সুবহানাল্লাহ। কারণ ইচ্ছাকৃতভাবে নামাজ আপনি ছেড়ে দেন নাই, আপনার মনের ইচ্ছা ছিল 20 রাকাত পড়ব, কিন্তু হঠাৎ করে পেশাব পায়খানার চাপ আসার কারণে আপনি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কথা না ঠিক না? এখন এই ফতোয়া পাওয়ার পরে কিছু কিছু লোক যদি মনে করে 2 রাকাত পড়ে যায়, ওযুখানায় যা ট্যাপ ছাড়ি দিয়ে জিকির করবে লা ইলাহা, এখন 18 রাকাত যখন হয়ে যাবে 19 রাকাত নম্বর নামাজে আসে আল্লাহু আকবার, সওয়াব তো অটো চলতেছে। মায়ের আছে না নাই? কথা বল না কেন? এরা কি মার? মায়ের আপকে মার? হ্যাঁ, এইজন্য বুঝা চাপায় নেবেন না। আমি আম্মাজানদেরকে বলছিলাম আপনাদের ভরসা একটু কমে গেছে, এইজন্য বাড়িতে সর্বপ্রথম সন্তান পেটে আসার পরে প্রথম যে কাজটা করবেন, 1 নম্বর বাঁধে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, 3 নম্বর পারলে তাহাজ্জুদের নামাজ পড়বেন, 4 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আমি বলে গেলাম আলী মর্তজা আপনাদের সন্তান আল্লাহ পাক বাড়িতেই নরমাল ডেলিভারির ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সন্তান পেটে নিয়ে খালি দেখি ওই স্টার জলসা জি বাংলা সিরিয়ালের তলে সিরিয়াল, আবার রাতে যেটা দেখতে পারে না সকালে ঘুম থেকে মুসলমান উঠে আবার টাস্ট করে টেলিভিশনে। কথা ঠিক না বেটে? এখন এই মহিলা যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার পেটে ইমাম গাজ্জালি দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাগল হয়েছে মনে হয় নাকি? তোর পেট পিঠে কাপড় নাই, থাকে থাকে যাই যাই, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, তোর পেটে দেবে ইমাম গাজ্জালি, আল্লাহ পাগল হয়েছে। কথা ঠিক না বেটে? ভালো সন্তান পাইতে হলে বাবা মাকেও ভালো হতে হবে, এটা শর্ত। কথা ঠিক না বেটে? তবে ব্যতিক্রম কিছু শিক্ষা নিদর্শন আল্লাহ দিয়েছেন, যেমন আজরের ঘরে দিয়েছেন হযরত ইব্রাহিম, এটা নিদর্শন। এটা কি নিদর্শন? আল্লাহ পারেন। আবার নূহ আলাইহিস সালামের ঘরে দিয়েছেন কেনান, শয়তান কেনানের মত বেটা। কথা ঠিক না বেটে? তাহলে এটা হলো নিদর্শন। আর ম্যাক্সিমাম ভালো জায়গা ছাড়া আল্লাহ ভালো জিনিস দেন। এবার আসেন আমার ভাই জানেরা, দ্বিতীয় নম্বর হলো তাসদিক বিল জিনাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আপনি কেমন বিশ্বাস করেছেন দুনিয়ার জমিনে, এটা বোঝানোর জন্য বলছি।
আম্মাজানরা ওয়াজটা ভালো করে মগজের মধ্যে ঢোকান। মেয়েদের কেমন বিশ্বাস থাকা লাগবে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 83 বছর কোনো সন্তান হয় না, 83 বছর পর্যন্ত খালি দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার বেটা দেন। কার কাছে যান? এই জোরে কোন কার কাছে যান? আর সেই জাতির পিতার সন্তান হওয়ার পরে আমরা গরু আর ছাগল টাইনি নিয়ে চলে যাই, ছাগল জাতি চায় না, কারণ ছাগল তো বোঝে কেডা সন্তান দিতে পারে, কথা কোন ঠিক কেডা। ছেঁচড়ায় টাইনি নিয়ে মাজারের কাছে গিয়ে বলে আব্বা একটা বেটা দে, তো কপালে ঝাঁটার বাড়ি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর যে গুণাবলী, এইগুলি যদি আপনি ওই গুণাবলীর জায়গায় মানুষকে দাঁড় করান, জ্বলন্ত শিরক, এই শিরকের গুণ আল্লাহ মাফ। এখন বেটা নিতে পারে কি? এখন এই বেটা যদি আপনি পীর সাহেবের কাছে চান, তাহলে আপনার জানিয়ে দিচ্ছেন যে পীর সাহেব বেটা দিতে পারে, তাহলে আল্লাহর সঙ্গে পীর সাহেবের সমান ক্ষমতা বলে, ক্ষমতাসীন, কথা কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহ যা পারেন পীর সাহেবও যদি তাই পারেন, তাহলে এই জায়গায় পীর সাহেবকে দাঁড় করানো মানে আল্লাহর সঙ্গে শিরক করা, কথা কোন ঠিক না বেটি? এইরকম যারা করবে, তার যদি সন্তান হয়, এটা কথা শুনবে না জীবনেও কোনোদিন, আল্লাহ দিবে, আবার হইলে এটা বিকলাঙ্গ হবে, নাহলে বদমাশ হারামজাদা হবে। কথা কোন ঠিক না বেটি? আমার বাদানটা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম 83 বছর পরে সন্তান পাওয়ার পরে আদর কম না বেশি? চুমু খান, কপালে ঠেকান, বুকে নেন। আল্লাহ ডাকতে বললেন, ইব্রাহিম আল্লাহ এত করা যাবে না, আদর এত করা যাবে না। আমি আল্লাহর সিদ্ধান্ত, এক্ষুনি ইসমাইল এবং হাজেরাকে সহ ওই মরুময় অঞ্চল, জনমানবহীন এলাকা, ওই সাফা এবং মারওয়ার জঙ্গলের নিকটে তোমার রাখি আসা লাগবে। কেমনটা জানের মধ্যে লাগে দেখেন, এত বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরেও আদর করতে পারবে না, তাকে এই জায়গা থেকে কি হলো রে ভাই? এমনি তো কষ্ট হচ্ছে, তারপরে যদি এরকম পেয়াবো করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট থাকলেও সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ইব্রাহিম আদর আর করা যাবে না, এক্ষুনি রেখে আসা লাগবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে সঙ্গে নিলেন, বলো চলে যায়। কিছু সামান্য খেজুর এবং পানিও নিলেন। এখন যদি আপনার স্ত্রীকে আপনি বলেন গাট্টি গুট্টি গোছা, কোন কথা বলতেছেন না, গাট্টি গুট্টি গোছা, গোছানোর পরে শ্বশুর বাড়ি নিয়ে এসে বললেন, এই যে একলো আমি না আসা পর্যন্ত, না বলা পর্যন্ত তুই এই বাড়ি থেকে আর যাতে আসবি না। এখন আপনার মনে হয় ভাবি মান নাই সাইডে দিবে ওই জায়গা থেকে, এই কথা কয় না। প্রথম প্রশ্ন করবে, আমার কি জন্য এখানে রেখে যাচ্ছে, ওই কথাটা কয়ে যাও, করা হয় না। ও আজকে বুঝতে দেন আপনারা, প্রথম প্রশ্নই হবে আমার রেখে যাচ্ছ কি কারণে, এই কথাটাকে কও। 2 নম্বর প্রশ্ন, কি ঘটনা কি, এখন কি আমাকে ভালো লাগতেছে না নাকি? ওই যারা 3টার সময় মোবাইলে ফাঁকে গিয়ে ওয়েটিং রুমে বসে কথা বলো, আমার বুঝতে বাকি না, আবার মনে হয় নিকির ভূত মাথায় চড়েছে, কথা কোন ঠিক কিনা? মানে না বুঝে শুনে হুদাই খালি চিল্লাবে, কথা বল। আপনার মাংনা ছাড়ে দেবে না, প্রশ্নের পর প্রশ্ন করবে। হ্যাঁ আমি এত কষ্ট করে খেয়ে না খেয়ে গরু বাছুর পালে, ওই এখন দালান বাড়ি করেছি, ওই বাড়িতে আরেকজন নিয়ে এসে উঠাবে, আপনার মাথা পাতা পাগল করে দেবে একবার, কথা বলেন ঠিক না? আম্মা জানেরা একটু খেয়াল করেন, কেমন ভরসা আল্লাহর উপরে থাকা লাগবে। এবার হাজেরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিলেন, স্বামী বলেছে না থেকে পারে, এবার সঙ্গে চললেন, সাফা এবং মারওয়ার মাঝখানে রেখে চলে যাচ্ছেন। বলে, হাজেরা রে, নির্দেশ না আসা পর্যন্ত তুই এই জায়গা থেকে নড়বি না, আমি না আসলে এই জায়গাতেই থাকবি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, পিছন থেকে হাজেরা আলাইহিস সালাম দেখে বলেন, স্বামী গো আপনি আমাকে রেখে যান, কি কারণে এই প্রশ্ন আমি করব না, কি জন্য রেখে যান এই প্রশ্ন করব না, কিন্তু আমার একটা জানার বিষয়, একটা প্রশ্ন শুধু করব, আপনি এই জায়গায় আমাকে রেখে যান, এটা আপনার ইচ্ছায় না দয়াময় আল্লাহর ইচ্ছায়? সুবহানাল্লাহ। আপনি আমাকে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছায়, আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ঘোরায় কেটে ফেললেন, ডাক দিয়ে বললেন, হাজেরা রে, এই বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরে কার ইচ্ছা করে না সন্তানকে আদর করতে, সন্তানের কাছে থাকতে, সন্তানকে বুকে জড়ায় ধরে ঘুম পাড়তে? কার না মনে চায়? আমারও মনে চায়, তবে আমি পারলাম না, আমি রেখে চলে যাচ্ছি, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা দয়াময় আল্লাহর সিদ্ধান্ত। জোরে বলি মারহাবা।
এইবার আম্মাজান হাজেরা কি বললেন? মায়েরা কান খোলা করেন, মনোযোগ লাগান। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম বললেন, স্বামী গো, আপনি বাড়ি চলে যান, সরিষার তেল না খেয়ে মাইরে আরামে ঘুম করেন। সুবহানাল্লাহ কয় না রে? আপনি বাড়ি চলে যান, আমার জন্য, ইসমাইলের জন্য আর একটু চিন্তাও করবেন না। বাড়ির যায় লাখ ডাকায় আপনি খালি ঘুম পারবেন। কেন? হযরত আম্মাজান হাজেরা আলাইহিস সালাম বললেন, স্বামী গো, এটা যদি আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে, সিদ্ধান্তটা যদি আল্লাহর হয়, আমি হাজেরা বিশ্বাস করি এই জনমানবহীন এলাকা, এই জায়গায় আমার আল্লাহ শিশু ইসমাইল সহ আমাকে এই জায়গায় বিপদে ফেলবেন না। বিপদ আসলেও আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। জোরে বলেন আমার হাবা। কেমন বিশ্বাস লক্ষ্য করেছেন কি? তাহলে 2 নম্বর ঈমান আনার শর্ত হলো তাসদিক বিল জিনা। অন্তর দিয়ে বিশ্বাস করা লাগে সব জায়গায় আল্লাহ আমাকে দেখে, আমি যা করতেছি আল্লাহর নজরের মধ্যে আমি আছি, আল্লাহ আমাকে বাঁচাতে পারে, আল্লাহ আমাকে মারতে পারে, আল্লাহ খাওয়াতে পারে। আর বিশ্বাস যদি এমন হয়, ওরে ঝড়ে তো বেড়া উড়ে গেছেই প্রায়, কিন্তু হাজী সাহেবের ঝাড়ের মোটা মাসি আমি সকালবেলা কুটি লাগাইছি, বাইচে গেছি। কয় কি কয় না? আল্লাহকে খুঁটি উপড়াতে পারতো না মনে হয়। বাংলাদেশে কিছু কিছু খাটাসের বাচ্চার আবির্ভাব হয়েছিল কিছুদিন, কয় আমরা নার্গিস ঝড় প্রতিরোধ করার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করে রাখছি। ওর বাপের ক্ষমতা আছে। এই কথা নাকি ভুল নয়, রং নয়। তারা এই কথা বলতে পারত যে প্লাবন এবং ঝড়ের পরে যে ক্ষয়ক্ষতি হবে, এটা আমরা পোষানোর জন্য, মানুষের কাছে যাতে তাড়াতাড়ি সাহায্য পৌঁছানো যায়, এর জন্য ব্যবস্থা গ্রহণ করে রেখেছি। কিন্তু আমরা বলি কি ঝড়ের মোকাবেলা করতে পারি, ওরে বেকার বেকার, কথাটা ঠিক না। আবার কিছু কিছু মানুষ বলে ব্যক্তিটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, ওরে পিলিয়া আজলের সাথে যুদ্ধ করতেছে। এই কথাটাও ঠিক নয়। কথা হবে ব্যক্তিটা মৃত্যুর সঙ্গে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না। এইবার আসেন আমার ভাইরা, আর ঈমান আনতে গেলে কয় ক্লাস পাস করা লাগে? 3 ক্লাস। প্রথমটা হলো কারার বিল লিসান, মুখে স্বীকার করা। দ্বিতীয়টা হলো তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা। এই অন্তর দিয়ে বিশ্বাস করার 2টা সিম্পটম, একটা হলো আল্লাহকে বিশ্বাস করা, আর একটা হলো নবীকে বিশ্বাস করা। কারণ কালেমার 2টা পাঠ, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেভাবে আল্লাহকে বিশ্বাস করেছেন ওইভাবে অনুরূপ নবীকেও বিশ্বাস করা লাগবে। কারণ দুনিয়ার জমিনে আপনার এই অন্তরের মধ্যে স্থান দেওয়া লাগবে। নবী কখনো দুনিয়ার জমিনে দুশ্চরিত্রবান হতে, নবী কখনো মিথ্যা কথা বলতে, নবী যা বলেন সব সময় সত্য বলেন, নবী মাসুম বেগুনাহ, কথা কোন ঠিক কিনা?